এন মল্লিক স্পোর্টস ক্রামবোর্ডের তৈরির জন্য একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আমি পরিচালনা করে আসতেছি। 4 পকেটের ক্রামবোর্ড বানানোর পাশাপাশি এবার একটি 6 পকেটের ক্রামবোর্ড তৈরি করলাম। 6 পকেটের ক্রামবোর্ড তৈরি করার পর নিজেরাই খেলাধুলা করে আপনারা যারা এই ক্রামবোর্ডটি কিনবেন কিভাবে খেলবেন এই নিয়মটুকু আপনাদের জানার জন্য আমি নিজেই, আমার ছেলে, আমার ভাগিনা, আমার ভাতিজা এদের নিয়ে 6 পকেটের ক্রামবোর্ডটি খেলাধুলা করব। এখন আপনারা 2 জনও খেলতে পারবেন, 4 জনও খেলতে পারবেন, এই বোর্ডটি 3 জনও খেলতে পারবেন এবং 6 পকেট বিশিষ্ট এই ক্রামবোর্ডটি 6 জনও খেলতে পারবেন। 2 জন করে ভাগ করে নেবেন এবং কালার গুটির 3 কালারের গুটি নিতে হবে। সেটা হচ্ছে আপনার হলুদ 6টা, সাদা 6টা, কালো 6টা এবং সবার জন্য রেড একটা। তো এখন 6 জনে টচ করার পরে 3 জন 2 জন করে খেলবে। তো টচ করার পরে যে নাকি প্রথমে হিট করবে, তো পকেটমুখী সে তার গুটি নিতে হবে। যদি আমি টচে যদি আমি হিট পাই তাহলে সেক্ষেত্রে আমাকে হলুদ গুটিটা পকেটমুখী করতে হবে। হ্যাঁ, যেমন এই যে আমরা নর্মালি যেভাবে আমরা করি এইভাবে আমি যদি হিট পাই, হ্যাঁ, সেটা কি করতে হবে, আমাকে পকেটমুখী করতে হবে। আচ্ছা, যদি আরেকজন আমার বিপক্ষ যারা আছে তারা যদি হিট পায় তাহলে সে তার পকেটমুখী, তার কালো, তো কালোটাই সে পকেটমুখী করবে। হ্যাঁ, যখন স্ট্রাইকার হিট করবে, হ্যাঁ, তখন কালোটাই পকেটমুখী। যাক, আমি এটা সাজানোর পরে দেখাবো। তো এখন টচ করলাম, টচে আমি আর আমার ভাতিজা, হ্যাঁ, এই 2 জন এক সাইডে দাঁড়াইছি। হ্যাঁ, আমি আর আমার ভাতিজা এই 2 জন এক সাইডে দাঁড়াইলাম। তো আমার ছেলে, হ্যাঁ, আমার ছেলে আর আরেক সাইডে দাঁড়াইলো আমাদের এই এন মল্লিক স্পোর্টসের সিনিয়র কারিগর, আমার ছেলে আর উনি। তো আর একটা সাইডে 6টা সাইড। তো আমরা 2 সাইডে, এক সাইডে 2 জন, আমার ছেলে, আরেক সাইডে আমার ছেলে আর আমার এই প্রতিষ্ঠানের কারিগর, সিনিয়র কারিগর। আরেক সাইডে দাঁড়াবে আমার ভাগিনা এবং আরেকজন কর্মচারী। তো যাক, এখন টচ করা হোক, টচ করেন। তো যাক, গুটিটা সাজানো হয়েছে। এখানে 3 কালারের গুটি, হ্যাঁ, রেড একটা। মোট আমরা নর্মালি যে খেলি সিঙ্গেল বা ডাবল 9টা 18টা, রেড একটা 19টা, ঠিক এখানে 19টা গুটি আছে 3 কালার। তো এখন আমি টচ করার পরে আমি হিট পাইছি। তো এখন আমার কিন্তু কালো গুটি, হ্যাঁ, আমি এবং আমার সাইডে যে আছে আমার ভাতিজা, আমাদের কালো। তো আমি টচে আমি হিট পাইছি। তো সেক্ষেত্রে আমার কালো গুটিটা, আমার যে গুটির রং, সেটাকে আমি পকেটমুখী নিছি। এই পকেটমুখী নিয়েই আমি হিটটা করব। দেখেন আপনারা, হ্যাঁ, সুন্দরভাবে কালো গেছে। তো এভাবে আর কি এখন খেলা আরম্ভ। এরপরে আমার ডান দিকে যে প্রতিপক্ষ, হ্যাঁ, সে হিট গুটি নিচ্ছে। তো যাক, সে মিস করলো, গুটিটা নিতে পারলো না। এখন তৃতীয় যে প্রতিপক্ষ, সে আবার স্ট্রাইক পেয়েছে। তো দেখা যাক সে কি করে। এখন যে হলুদ কালার নিছিল সে এখন মারছে, সাদা মারা হয়েছে, কালো মারা হয়েছে, এখন হলুদ গুটি মারছে কিন্তু যায় নাই। যাক, আবার সেই, হ্যাঁ, আমি যে টচে হিট পাইছি সে আবার আমার হাতে স্ট্রাইকার আসছে। তো আমার তো কালো, জানেন আপনারা সবাই, এবং কালো গুটি কিন্তু পকেটমুখী আমি করছিলাম আমি হিট করার জন্য। তো কালো গুটি আমি একটা ফালানোর পরে দ্বিতীয়টা নিতে পারি নাই। তো যাক, আমার ডান সাইডে আমি স্ট্রাইকার ছেড়ে দিছি। তো সেও নিতে পারলো না এবং তারও
ডান সাইডে যে আছে তৃতীয় প্রতিপক্ষ সে আবার তার হলুদ, সে হলুদ গুটি মারতেছে, যাক নিতে পারছে সুন্দরভাবে। গুড, ভেরি গুড, খুব ভালো খেলছে এবং তার পার্টনার বলে দিচ্ছে কোনটা মারবে। তো দেখা যাক, হলুদ মারবে কিন্তু সে, হ্যাঁ সুন্দর, যাক গুড। হ্যাঁ, পার্টনারের কথায় কাজ হয়েছে, খুব সুন্দরভাবে গুটিটা গেছে। বাহ, খুব ভালো খেলছে যারা হলুদ নিছিল এবং হলুদ কালার যাদের যে স্ট্রাইকার দিয়ে মারছে তার পার্টনার খুব ভালো খেলে আমি জানি। দেখ, অনেকগুলি গুটি নিছে। এখন আবার আমার যে পার্টনার, আমার তার হাতে স্ট্রাইক গেছে। এখন যে সাদা কালার গুটি নিছিল তার হাতে স্ট্রাইকার, কিন্তু 6 পকেটের ক্যারাম বোর্ডটি আসলে কি ওই বন্ধু বান্ধব বেশি হইলে কারো দাঁড়ায় থাকতে হইল না, 2 জন খেললো 4 জন খেললো, বাকি 2 জন দাঁড়ায় থাকবে সেটা দরকার পড়ে না। 6 জনেই মোটামুটি যতটুকু পারে বিনোদন করলো। ক্যারাম বোর্ড একটি নিছক খেলা। যাক, আমার হাতে আবার স্ট্রাইকার দিছে, দেখি আমি কিছু গুটি নেই। আসলে আমি তো আমার গুটিগুলি ভিডিও করে দেখাতে পারছি না, তারপরও দিব। আমার তো কালো, আপনারা জানেন। তো যাক, আমি রেডটাই খাই আগে, যেহেতু রেডটা পকেট মুখে আছে, কভারও আছে। যাক, দেখা যাক কি হয়। পারলাম না, খুবই জাম পকেট। আসলে পকেটটা আরেকটু বড় দেওয়া দরকার ছিল। দেখি, যাক, আমার এক ভাই বললো দরকার নাই, পকেট এটাই ঠিক আছে। এই পকেটে খেলাধুলা করলে ভালো খেলা শেখা যাবে, এজন্যই বলছে না এটা ঠিক আছে। যাক, হলুদ গুটি নিতে পারলো না। এখন তার ডান দিকে যে আমরা স্ট্রাইকার পেয়েছি, আমার পার্টনার মারছে কালো গুটি, নিতে পারলো না। তো যাক, ছেড়ে দিলাম। যারা সাদা কালার নিয়েছে তাদের, সেও পারলো না। এখন যে হলুদ কালার নিয়েছে যারা 2 জন, তাদের একজন খেলছে। বাহ, গুড, গুড শট, ভালো খেলছে। এখন আমরা 6 জনে খেলতেছি, 2 জন 2 জন করে। তো যারা নাকি হলুদ কালার নিছে তার একটা গুটি আছে, এখন তার হাতে স্ট্রাইকার, দেখি কি করা যায়, কি হয় দেখা যায়। গুড, তাহলে হলুদ গুটি কিন্তু আর একটাও নাই। হ্যাঁ, তো তাহলে এখন হলুদ গুটি যেহেতু নাই, তো তারা রেড খায় নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কালো গুটি নিছিলাম, তো আমাদের 2 গুটি আছে, আমার 2 গুটি আছে। হ্যাঁ, আর আমার আরেক প্রতিপক্ষ তার সাদা। তাহলে আমার কালো 2টা আর সাদা 1টা, 3। হ্যাঁ, এই সাদা 1 আর কালো 2, 3। উনি 3 পয়েন্ট পাইছে। যারা হলুদ কালার গুটিরা নিছে তারা 3 পয়েন্ট পাইছে। আর যদি তারা রেড খাইতো তাহলে 8 হইতো। তো তারা যেহেতু রেড ফালাইতে পারে নাই, তাহলে তারা 3 পয়েন্ট পাইছে। এখন দেখা যাক আমরা 2 দল কি করি। যাক, গুড, সাদা 1টা গুটি ছিল, আপনারা জানেন। তো একটা গুটি যেহেতু সাদা ফেলে দিছে, তো এখন ঘটনা হচ্ছে তারা সেকেন্ড হয়েছে। কিন্তু সেকেন্ড হয়েছে, তারা পয়েন্ট পাইছে কত এটা জানার বিষয়। তারা রেড খাইছে, কিন্তু তারা রেড যেহেতু খাইছে, তাহলে একটা গুটি কালো আছে। কালো গুটি আছে, অন্য এক প্রতিপক্ষের একটা কালো গুটি আছে। তাহলে তারা যদি রেড খায়া থাকে তাহলে 6 পাইছে তারা। কিন্তু এখন আমি হিট করছিলাম, হিট পাওয়ার পরে কালো গুটি, তো আমরা কিন্তু পয়েন্ট পাই নাই। হ্যাঁ, যারা হলুদ নিছিল তারা রেড ফালাইতে পারে নাই, তারা 3 পয়েন্ট পাইছে। আর যারা হলুদ কালার নিছিল তারা ওই 1 গুটি ছিল কালো আমাদের, সেক্ষেত্রে তারা রেড ফালাইছে, 6 পাইছে। কিন্তু আমরা হিট পাওয়ার পরে কালাগুটি কালার নিছিলাম, সেক্ষেত্রে আমরা পয়েন্ট পেলাম না। হিট সাজানোর নিয়মটা আপনারা ভালো করে ফলো করুন। এখানে গুটি থাকবে 19টা। তো 19টা থাকলে আপনার 3 কালারের গুটি নিতে হবে। সেক্ষেত্রে যেমন এখানে দেওয়া আছে হলুদ 6টা, সাদা 6টা, কালো 6টা, রেড একটাই থাকবে সবার জন্য।
আমরা এখন নতুন হিট করার জন্য ওই গেমই খেলছি, নতুন হিট করার জন্য আবার গুটি সাজানো হয়েছে। তো এখন যে বিষয়টি আমি বলবো, প্রথমে যেই কালার গুটি নেওয়া হয়েছিল সেই কালারই থাকবে সবার তাদের জন্য। শুধু যে হিট করবে, যে লাস্টের গুটিটা পকেটে ফেলবে তারই তো স্ট্রাইকার। তো সে তার যে কালার, হ্যাঁ, সেই কালার গুটিটাই পকেটমুখী নিতে হবে। যেমন হ্যাঁ, যেমন যে এখন হিট করবে, লাস্ট গুটি ফালাইছিলেন কি কালার? সাদা। তারা সাদা কালার নিছিল প্রথমে, এখনও সাদা থাকবে গেম শেষ না হওয়া পর্যন্ত। তো এখন যেটা বলবো আমি, তারা লাস্ট গুটি ফালাইছে সাদা, এখন তারা সাদা হিট করবে, সাদা পকেটমুখী। যেমন এই যে দেখাচ্ছি আমি স্ট্রাইকারটা দিয়ে, এখন ওরা দ্বিতীয় হিট করতেছে, সাদা মারেন, এই যে পকেটমুখী। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার ছেলে লাস্টের গুটি ফালাইছে সাদা গুটি, তো এখন ও হিট করবে সাদা পকেটমুখী। যাক, গুটি যায় নাই, ধন্যবাদ। তারপরে বিষয় অনেক কিছুই জানার আছে, যেগুলা জানার চেষ্টা করবেন, ইনবক্সে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।